আমি সাবেক বিডিআর সৈনিক। আমি অবসর জীবন বসি না থেকে এই 24% অধিক ঘনত্বে কই এবং শিং মাছ করে অনেক ভালো আছি এবং আমি আজ থেকে 20 দিন পরে এই মাছটা হারভেস্ট করব। এখানে 177 থেকে 175 মণ মাছ আমি হারভেস্ট করব। যারা স্বদেশ বিডি চ্যানেল যারা নিয়মিত দেখেন, তারা যদি কোনো সন্দেহ থাকে যে এত ছোট জায়গায় এত বেশি পরিমাণ মাছ হয়, তাদেরকে আমি দাওয়াত করলাম এবং আমন্ত্রণ করলাম তারা সরজমিনে এসে আমার এই মাছটা এবং আমার এই হারভেস্টটা দেখে যাবেন। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি অধিক ঘনত্বে কই এবং শিং মাছ চাষের অত্যন্ত সফল একজন ব্যক্তি আখিরুজ্জামান মিষ্টি ভাইয়ের পুকুর পাড়ে। দর্শক, এই ভাইয়ের ইতিপূর্বে আমরা অনেক ভিডিও দেখিয়েছি। তার এই পুকুর দেখার জন্য বাংলাদেশে অনেক প্রান্ত থেকে অনেক উদ্যোক্তারা এসেছেন। আমরা বর্তমানে তার পুকুরে দেখব কি মাছ আছে এবং এই মাছটা এখন কতটা লাইনে আছে, বা এই মাছের পাশাপাশি উনি আর কি ধরনের কাজ করে থাকেন, এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ আমরা একটি ভিডিও তৈরি করব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আমরা এই অধিক ঘনত্বে কই শিং মাছ চাষের অত্যন্ত সফল ব্যক্তি আখিরুজ্জামান মিষ্টি ভাই, তার সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আমরা অনেক ভিডিও ধারণ করেছি ভাই। আপনার মাছ চাষ দেখে তো বাংলাদেশে অনেক উদ্যোক্তা তৈরি হয়ে গেছে ভাই, এবং আপনার পুকুর পাড়েও তো আসে অনেক উদ্যোক্তারা। আচ্ছা, যাই হোক, আমরা খুবই এটা সুখবর এবং আমাদের আশার কথা যে আপনার মাধ্যমে অনেক উদ্যোক্তারা মাছ চাষ করতেছেন, তারা ভালো আছেন, লাভে আছেন। তো ভাই, আমরা এই আপনার অধিক ঘনত্বে কই শিং মাছ ছাড়াও আপনি আর ব্যক্তি জীবনে কি করেন, ইতিপূর্বে কি করেছেন, এগুলো নিয়ে কথা বলবো। আমাদের অনেক দর্শকরাই চেনে, নতুন দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা আরেকবার দিতেন। আমার নাম আখিরুজ্জামান মিষ্টি ভাই। আমি ইতিপূর্বে বাংলাদেশ রাইফেলস অথবা বিডিআরের একজন সক্রিয় সৈনিক ছিলাম। 2010 সালের 10 জানুয়ারি আমি বাংলাদেশ রাইফেলস থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে আমি মাছ চাষে লিপিবদ্ধ হয়েছি এবং মাছ চাষে উদ্বুদ্ধ হয়েছি। আচ্ছা। এবং আমার মাধ্যমে আমি অনেক বেকার এবং যুবক ভাইদেরকে মাছ চাষের আওতায় নিয়ে এসেছি এবং তারা অনেক সফলতা অর্জন করছে। ভাই, মানুষ তো চাকরি থেকে অবসর নেওয়ার পর বাড়িতে বসে থাকে, কৃষি কাজ করে, ব্যবসা করে। আপনি সেগুলো বাদ দিয়ে এই মাছ চাষে আসছেন কেন ভাই? মাছ চাষে আসলাম কারণটা হচ্ছে, মাছ চাষটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে সর্বক্ষণ এটার পিছনে লেগে থাকতে হয় না। জি। আমি সকাল 9টার পূর্বেই আমি খাবার দেওয়া শেষ করি। আচ্ছা। এবং বিকেলবেলা আমি 5টার সময় খাবার দিই। এই বাকি সময়টুকু যদি কোনো ব্যক্তি অন্য কাজ করে করতে পারে, কিন্তু আমি করি না। কিন্তু আমি অনেক পুকুরে যাই, মানুষকে মাছ চাষে সহযোগিতা করি। মাছ চাষ করিয়া স্বাবলম্বী হতে পারেন। অনেক বেকার যুবক ভাইরা আছে, চাকরি পাচ্ছে না। জি। আমার মাধ্যমে যারা মাছ চাষ করিয়া পরামর্শ একটু সঠিকভাবে দেই, তারা সফলতা অর্জন করিয়া নিজের জীবনটাকে আলোকিত করতে পারে। আচ্ছা ভাই, এইটা না আপনার কত শতক পুকুর? এটা মোট আমার হলো পার সহ, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই পারটা সহ 24%। আর পাঁচ ছাড়া পানি কতটুকু? পানি আছে এটুকু হলো 20%। 20%-এর উপরে। আচ্ছা, এবার কি মাছ দিচ্ছেন ভাই? আমরা একটু দেখি। এখানে দিছি আমি হলো কই এবং শিং মাছ, কারণ এই মাছটা অল্প সময়ের ভিতর জি করা যায় এবং অল্প সময়ের ভিতরে একটা লাভের আশা করা যায়। আচ্ছা, অর্থাৎ তাহলে আপনি কই শিং মাছের বাইরে আর কোনো মাছ চাষ করেন না? না, ছোট পুকুরের জন্য কই এবং শিং মাছই উপযোগ্য এবং প্রযোজ্য, কারণ এই মাছটা অল্প সময়ে হয় এবং একটা পুকুরে যদি মনে করে কোনো ভাই, জি, 3বার করা যাবে বছরে। হ্যাঁ। আচ্ছা, তো ভাই, আমি এই 2 মুঠ খাবার এখানে দিলাম, এত মাছ চলে আসছে ভাই। তা আপনার এই 24 শতক পুকুর, অর্থাৎ 5 ছাড়া যে 20 শতক পুকুর, আপনি সংখ্যায় যদি বলেন তাহলে কত হাজার কই আছে, কত হাজার শিং আছে? এখানে বর্তমানে আমার কই মাছ আছে হলো 60,000, একবারে গনা, এর থেকে কোনো মিস্টেক নাই। আর শিং কি পরিমাণ আছে? শিং আছে 50,000। এখানে যদি আমি মাছ কম দিতাম, জি, তাহলে আমি আগামীকাল থেকে হারভেস্ট করতাম, কারণ আগামীকাল 3 মাস হতো এই মাছটার বয়স। আচ্ছা। কারণ এটা হলো ফিটের উপর নির্ভর করে, যেহেতু এই মাছটা আমি বেশি মাছ দিছি এবং অধিক পরিমাণ মাছ আমি এখানে উৎপাদন করব, সেই জন্য এই মাছটা আরো 20 দিন আমাকে চাষ করতে হবে। অতিরিক্ত সময় চাষ করতে হবে, কারণ এই 20 দিন আমাকে চাষ করলে এই মাছটা আসবে 8 কেজিতে। আচ্ছা, সেক্ষেত্রে হ্যাঁ, শিং আসবে প্রায় 25টা। আচ্ছা, তাহলে মোট মাছ কতগুলো হবে? মোট মাছ হবে, আমি যদি এই মাছটা 23 তারিখে হারভেস্ট করি, ইনশাআল্লাহ করব, যদি কোনো সমস্যা না হয়,
তখন 175 মণ মাছ হবে আমার এই পুকুরে। কি বলেন ভাই? হ্যাঁ, এটা আমি তো নিজেই বিশ্বাস করতে না, পারতেছি আপনি না ভাই। বিশ্বাস করবেন না। এরকম আপনাকে আমি দাওয়াত করলাম, আপনি আসবেন, আপনার সামনে আমি মেপে হারভেস্ট করব। আমি এই পুকুর পাড়ে মাছটা হারভেস্ট করি, আমি এখান থেকে মাছ বিক্রি করি, আমি কোনো বাজারে নেই না, আচ্ছা পাকেরকে এখান থেকে আমি দেই মাছ। দর্শক, আমরা কিন্তু ভাইয়ের এই পুকুরে ইতিপূর্বে 95 মণ কই শিং মাছ আমরা হারভেস্ট দেখেছি, 75 মণ কই শিং মাছ দেখেছি। এবার কিন্তু ভাই বলতেছেন যে 175 মণ। তো সেক্ষেত্রে এই হারভেস্টের ভিডিওতে তো আমাকে থাকতেই হবে ভাই। আপনারা যারা থাকতে চান, ভাইয়ের মোবাইল নাম্বারে কথা বলে আপনারা পুকুর পাড়ে আসতে পারেন এবং সশরীরে এসে কিন্তু আপনারা মাপটা দেখতে পারেন, সেই সুযোগ আছে কিন্তু। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি কোনো দর্শক যদি বিশ্বাস না করেন, আচ্ছা তাহলে সবাইকে আমি দাওয়াত করতেছি আগামী 23 অথবা 24 তারিখে আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমি সরজমিনে এবং প্র্যাকটিক্যাল আমি দেখাবো যে এখানে কত মাছ উৎপাদন করা সম্ভব। এবং আমার মাধ্যমে যদি আপনারা কেউ বেকার, যারা শিক্ষিত বেকার আছেন, জি যদি দুই একটা পুকুর থাকে বা পুকুর লিস্ট নিয়েও করতে চান, তাহলে চাকরির থেকে আমার মনে হয় এটাও অনেক ভালো হবে। কারণ নিজের পায়ে দাঁড়াতে পারবেন, নিজে আর একজনকে শেখাতে পারবেন। হ্যাঁ, তাই আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, মাছ চাষে এগিয়ে আসেন। আমরা এই মাছ চাষ করে আমি সফলতা অর্জন করছি এবং স্বাবলম্বী হচ্ছি। এবং এই মাছ এই পুকুর থেকেই আমি প্রতি মাসে 40,000 টাকা বেতন নেই, সোজা কথা না। আচ্ছা, আমি এখানে বিভিন্ন কর্মকাণ্ড করি এবং বিভিন্ন পুকুরে মাছ চাষে উদ্বৃত্ত করি, তারপরেও আমি এখানে এসে সময় দিই। আচ্ছা দর্শক, আর একটা কথা না বললে নয়, আমাদের এই আখেরুজ্জামান মিষ্টি ভাই অর্থাৎ সাবেক বিডিআর ভাই, ইনি যে সুন্দর মাছ চাষ করতেছেন, আপনারা এ ধরনের সফল মানুষের ভিডিও দেখেই যে আপনারা একেবারে মাছ চাষ শুরু করবেন এমনটা কিন্তু না। আপনারা অবশ্যই মাছ চাষ করতে গেলে আপনাদের বাস্তব একটা অভিজ্ঞতা এই ধরনের ভাইয়ের মাধ্যমে বা আরও যদি কোনো সফল উদ্যোক্তা থাকে তার মাধ্যমে আপনারা জানবেন। উপজেলা এবং জেলা মৎস্য অফিস থেকে আপনারা মাছ চাষের প্রশিক্ষণ নেবেন, তারপর এই ধরনের হাই ডেনসিটি অর্থাৎ অধিক ঘনত্বে কই শিং মাছ চাষ কিন্তু আপনারা করতে পারেন। কারণ এখানে প্রচুর পরিমাণ ফিড ব্যবহার হয়, প্রচুর পরিমাণ মেডিসিন ব্যবহার হয় এবং অনেক টাকা ইনভেস্ট করতে হয়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝে শুনে কিন্তু এই ধরনের মাছ চাষ করবেন। তো ভাই, এই মাছটা কবে হারভেস্ট করবেন ভাই? এই মাছটা আমি 23 থেকে 24 তারিখের মধ্যে, আবহাওয়া যদি ভালো থাকে, জি, আমি 23 তারিখে মাছটা উঠাবো। অর্থাৎ 23 অথবা 24শে জুলাই 2024 তারিখে ভাই এই মাছটা হারভেস্ট করবে। যারা এই ধরনের হারভেস্ট দেখতে চান, ওই সময়ে ভাইয়ের সাথে কথা বলে কিংবা আমাদের চ্যানেলের সাথে কথা বলে আপনারা কিন্তু পুকুর পাড়ে এসে দেখতে পারেন। আচ্ছা ভাই, 170 থেকে 75 মণ মাছ উৎপাদন করতে আপনার এই পুকুরে আপনার কত টাকা খরচ হবে ভাই? এখন যে পরিমাণ টাকা খরচ হচ্ছে, জি, এখন প্রতিদিন আমার এই পুকুরে যায় হলো 12,500 টাকা প্রতিদিন। সেই ক্ষেত্রে আগামী 23 তারিখ পর্যন্ত আমার এই পুকুরে খরচ হবে 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা? জি। তার মানে এই ধরনের মাছ চাষে তো ভাই অনেক ইনভেস্টমেন্ট আছে তাহলে করতে হয়। আচ্ছা, আপনি যখন মাছটা টোটাল বিক্রি করবেন, বর্তমান বাজার মূল্য অনুযায়ী আপনি কত লক্ষ টাকার মাছ বিক্রি করবেন? আমি এই মাছটা বিক্রি করলে আমার যে পরিমাণ মাছটা আমি বিক্রি করব, আমার খরচ বাদ দিয়ে এখানে 3.5 লক্ষ টাকা আমার টিকবে 3 মাসে। হ্যাঁ, 3 মাস মানে একটু বেশি, 100 দিন। কারণ হলো কি, এখানে মাছ বেশি আছে তো এই জন্য একটু বেশি সময় লাগবে। আচ্ছা, কারণ যদি এখানে মাছ অর্ধেক দিতাম তাহলে মাছটা আজকালের ভিতর বিক্রি করা যেত। আচ্ছা ভাই, আপনি এত সুন্দর মাছ চাষ করলেন, লাভও তো কম না ভাই? লাভ হয়, কিন্তু ইনভেস্ট করতে হয়, সবার দ্বারা তো সম্ভব না এত টাকা ইনভেস্ট করা। তার মানে এখানে লাভ যেমন আছে, এখানে ইনভেস্টমেন্টও আছে, রিস্কও তো আছে। রিস্ক আছে, সেটা হলো কি, আপনিও যে একটা কথা বলছেন ইতিপূর্বে যে এমনি হুট করে মাছ চাষ করলেই হবে না, জানতে হবে। জি, আর জানতে গেলে ভালো যারা মাছ করে তাদেরকে জানতে হবে। জেলা মৎস্য অফিস আছে, উপজেলা মৎস্য অফিস আছে, তাদের পরামর্শ নিতে হবে। হ্যাঁ, সেই পরামর্শ নিয়ে আপনি এত বড় একটা কাজে হাত দিতে হবে। যেহেতু আপনি এই মাছে যেহেতু অধিক ঘনত্বে আমরা এই মাছটা করি, এটা রোগও আছে। জি, মাছটা দ্রুত বড় করার মেডিসিন আছে। মাছটা অধিক ঘনত্বে মাছ করি, এটার পানির সমস্যা হয়, অ্যামোনিয়ার সমস্যা হয়, ভাইরাসের সমস্যা হয়, পিএস এর সমস্যা হয়। আচ্ছা, পানি চেঞ্জ করা লাগবে। সেই যন্ত্রপাতিগুলো মাছ চাষ করতে গেলে আপনার মেশিন লাগবে, 2টা মেশিন লাগবে, একটা পানি বের করতে হবে আর একটা পানি ঢুকাতে হবে। অথবা যদি আপনি মনে করেন যে
এই পানি বের করার কোনো সিস্টেম রাখেন আপনি, তাহলে আর মেশিন লাগবে না, বের করতে পারবেন। আচ্ছা সেই ক্ষেত্রে মাছটা রুচি বাড়বে, মাছটা পরিষ্কার পানিতে বসবাস করতে পারবে এবং মাছটা দৌড়াতে পারবে, মাছটা বাড়বে ভালো। আচ্ছা, অর্থাৎ এই মাছটা চাষ করতে গেলে পানির পরিবর্তন কিংবা মেডিসিনের প্রয়োগ এগুলো সঠিকভাবে জানতে হবে, সকল তথ্যই ভালোভাবে জানতে হবে, তারপর এই ধরনের মাছ চাষে। আবার অপরিষ্কার জায়গায় মাছ হবে না। যেমন আমি এই মাছটা চাষ করা পর্যন্ত কম করি 15 থেকে 20 বার পানি চেঞ্জ করি, পানি পরিবর্তন করি। এখন আমার এই মাছটা খেতে গেলে যারা খাবেন খুব সুস্বাদু মাছ, কারণ এটা কোনো প্রকার গন্ধ করবে না, কারণ এই পানিতে আমি প্রতিদিন একবার করি বা 2 দিন পর একবার করে আমি নামি। এখানে অপরিষ্কার কোনো কিছু দেওয়ার প্রশ্নই আসে না, এখানে আমি ফিট ছাড়া কোনো কিছু ব্যবহার করি না। তো বিডিআর ভাই, আপনার সাথে তো আমাদের অনেক কথা হলো ভাই, তো এবার আমাদেরকে একটু আপনার পুকুরের মাছ দেখান ভাই, কি সাইজে আসছে বা কেমন দেখতে, কেমন দেখান ভাই। দেখেন ম্যাজিক, দেখেন ম্যাজিক, খালি মাছ নাইলে ম্যাজিক ভাই, মাছ নাইলে ম্যাজিক, মানে এলে শুধু ম্যাজিকের খেলা। মাছ দেন কত লাল, কত সুন্দর, কত স্বচ্ছ এবং কত পরিষ্কার, দেশি কইয়ের মতো সব সুন্দর। কালারটা একেবারে দেশি কই, হ্যাঁ দেশি কইয়ের মতো। আরো কালার হবে যখন মাছটা আরো বড় হবে, তখন এই কালো কালারটা থাকবে না। আচ্ছা, পুরোটা যে সোনালী কালার, হ্যাঁ সোনালী কালার আসি গেছে প্রায়। যখন আপনার হলো আর একটু বড় হবে, যখন মনে করো 6-7 কেজি হবে, পুরোটা মাছে লাল হবে। লাল হবে, আচ্ছা আচ্ছা, পুরোটা লাল হবে, কারণ এটাতে আমি তো প্রচুর পরিমাণে পানি চেঞ্জ করি, এই জন্য মাছটা খুব সুন্দর। দর্শক, আমরা আজকে যে এই আখিরুজ্জামান মিষ্টি ভাইয়ের অধিক ঘনত্বে কই এবং শিং মাছ আমরা পুকুরে ভাইয়ের কাছে শুনলাম এবং আপনাদেরকে একটু উঠেও দেখালাম। মানুষ বলে যে অধিক ঘনত্বে বা বেশি চাপে মাছ রাখলে বা ফিড দিয়ে মাছ চাষ করলে মাছের কালারটা ভালো হয় না। এখানে কিন্তু মাছের কালারটা ঠিক রাখাও কিন্তু একটা কৌশল আছে। কৌশলটা কিন্তু আমি ভাই একেবারে সুন্দরভাবে উনি সব চাষ পদ্ধতি এবং মাছ কীভাবে কালারটা সুন্দর করা যায় উনি এটা আয়ত্ত করেছে। তা আমার মনে হয় এই ধরনের মাছ চাষ যারা বুঝে শুনে করতে চান তারা নিঃসন্দেহে অনেক ভালো লাভবান হবেন। এই ছিল আখিরুজ্জামান মিষ্টি ভাই, আমাদের সাবেক বিডিআর সৈনিক ভাইয়ের অধিক ঘনত্বে কই এবং শিং মাছ চাষের বিস্তারিত তথ্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।